ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা যে ওয়ার্ডপ্রেসের মধ্যে WooCommerce ইনস্টল করে যে প্রোডাক্টগুলো আমাদের শপে শো করাই, সেগুলো আসলে আমরা অনেক সময় চাই যে যদি সোশ্যাল মিডিয়াতে বা সোশ্যাল সাইটগুলোতে শেয়ার করা যায় তাহলে কিন্তু অনেক ভালো হয়। তো এটার জন্য আসলে কিছুই না, আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে একটা প্লাগইন ইনস্টল করে নিতে হবে। প্লাগইনটার নাম হচ্ছে, এরকম অনেক প্লাগইন আছে, তো অ্যাড টু এনি এরকম বলে একটা প্লাগইন ছিল, এটা দিয়ে করা যেতে পারে। তো আমরা এটা একটু ট্রাই করে দেখি। তো আমি প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি আমার ওয়ার্ডপ্রেসে চলে যাই। আমি ওয়ার্ডপ্রেসে যাওয়ার পরে আমি এখান থেকে প্লাগইনসে যাব। অ্যাড নিউ প্লাগইনের মধ্যে গিয়ে যাওয়ার পরে আমি এখান থেকে সার্চ করব অ্যাড টু এনি। আচ্ছা, অ্যাড টু এনি দিয়ে সার্চ করার পরে দেখেন আমরা একটা পেয়েছি, এখানে চলে আসছে অ্যাড টু এনি শেয়ার বাটনস কম্প্যাটিবল উইথ ইউর ভার্সন অফ ওয়ার্ডপ্রেস। আমার ওয়ার্ডপ্রেসের যে ভার্সন সেটার সঙ্গে এটা কম্প্যাটিবল হবে। লাস্ট আপডেট হচ্ছে 2 weeks ago। এবং অবিশ্বাস্য ব্যাপার দেখেন ভিউয়ার্স, এখানে প্রায় 1,70,000 অযুত লক্ষ 1,70,000 অযুত লক্ষ 4 লক্ষ প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন আছে এটার। ভয়াবহ অবস্থা। আচ্ছা, যাই হোক, তার মানে এটা অনেক পপুলার, এটা বোঝা যাচ্ছে। তো আমরা এটাকে ইনস্টল করি। ইনস্টল হতে কিছুটা সময় নিচ্ছে। ইনস্টলেশন হয়ে যাওয়ার পরেই আমরা এটাকে অ্যাক্টিভেট করে নিব। এখান থেকে আমরা এটাকে অ্যাক্টিভেট করি। এটার জন্য একটু সময় নিচ্ছে ভিউয়ার্স। আচ্ছা, এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এদিকে সেটিংসে ক্লিক করি। সেটিংসের আন্ডারে আমরা এখানে একটু দেখেন, এই যে অ্যাড টু এনি একটা অপশন রয়েছে, দেখেন অ্যাড টু এনি সেটিংস। টু কাস্টমাইজ অ্যাড টু এনি ক্লিক অ্যাড টু এনি ইন দ্য সেটিংস মেনু। সেটিংস মেনু থেকে আমাদেরকে যেতে বলা হয়েছে। আচ্ছা, এটাকে ডিসমিস করে দিয়ে আমরা এখানে অ্যাড টু এনি এখানে ক্লিক করি। সেটিংস মেনুর আন্ডারে অ্যাড টু এনি শেয়ার সেটিংস, স্ট্যান্ডার্ড এবং ফ্লোটিং দুইটা বাটন রয়েছে। আমরা স্ট্যান্ডার্ডটাতে যাই। আচ্ছা, আইকন স্টাইল 32 পিক্সেল, এটা সাইজ, ব্যাকগ্রাউন্ড অরিজিনাল, ফরগ্রাউন্ড অরিজিনাল, এগুলো চেঞ্জ করব না। শেয়ার বাটন, এখানে ফেসবুক, টুইটার এবং ইমেল দেওয়া আছে। তো অ্যাড রিমুভ সার্ভিস আমি এখানে যদি ক্লিক করি তাহলে ভিউয়ার্স দেখেন ভয়াবহ অবস্থা। কত শেয়ারিং এর কতগুলো আইকন দেওয়া আছে, এগুলোর মধ্যে আপনার যেটা যেটা দরকার সেটা সেটা আপনি দিতে পারবেন। এখানে ফেসবুক আছে, আমি এখানে আরেকটা দিতে চাচ্ছি হোয়াটসঅ্যাপটা দিতে চাচ্ছি। এই যে হোয়াটসঅ্যাপ আমি দিয়ে দিলাম। আর এটা তো ইমেল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমেল। আর এটা আছে হচ্ছে টুইটার। টুইটারটা আমি অফ করে দিতে যাচ্ছি। তাহলে আমি অফ করতে চাইলে এখানে একবার ক্লিক করে দিলে এটা হয়ে যাবে। আর এগুলো যদি আপনি শাফলিং করতে চান তাহলে এটাই পাশে নিয়ে এসে দিলেন। প্রথমে ফেসবুক, তারপরে হোয়াটসঅ্যাপ, তারপরে ইমেল। আর আরেকটা রয়েছে মেসেঞ্জার। আচ্ছা, মানে যে জিনিসগুলো আপনি এখান থেকে নিতে চান সেইগুলা দিতে পারেন। এখানে অনেকগুলা অপশন রয়েছে যেগুলা বেশি জরুরি বলে আপনি মনে করছেন। কপি লিঙ্ক অপশনটা দিতে পারেন, তাহলে আপনি নিজের প্রয়োজনে কপি করে পেস্ট করে করতে পারলেন। হোয়াটসঅ্যাপ, আমরা মেসেঞ্জারটা আমি দিয়ে দিচ্ছি। আর এখান থেকে আমি কপি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তো
মেসেঞ্জারটাকে আমি এই পাশে নিলাম, ইমেলটাকে এখানে নিলাম, লাস্টে কপি লিঙ্ক নিলাম, শেয়ার বাটন, এই চারটা এইগুলো সব বসাই দিলাম। ইউনিভার্সাল বাটন, তো এখানে ইউনিভার্সাল বাটন বলে দেওয়া রয়েছে যে এই যে প্লাস চিহ্ন যে ব্যাটারটা এটা এরকমই থাকবে। এখানে আমি আর কি টেক্সট অনলি শেয়ার লেখা আছে, থাকুক এটা। এখানে যেটা আছে বাই ডিফল্ট সেটাই দিয়ে রেখে আমার কাছে মনে হচ্ছে যে এটাই বেটার। আর বাকি যে জিনিসগুলো আছে সেগুলো আমি আসলে চেঞ্জ করতে চাচ্ছি না, আমি সেভ চেঞ্জ দিয়ে দেখি যে আমাদের ইফেক্টটা কেমন আসে। আচ্ছা, এখানে আসলো। এখন আমি আমার প্রোডাক্টের একটা এখানে যাই, এখান থেকে আমি এটাকে রিলোড করে দেখি যে এখানে এসেছে কিনা। হ্যাঁ ভিউয়ার্স, দেখেন এখানে এই যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং এখানে যে শেয়ার লেখাটা আসছে, কপি লিঙ্ক। তো আপনারা খেয়াল করে দেখেন ভিউয়ার্স, এটা এখান দিয়ে চলে আসছে। তো এই বিষয়গুলো কিন্তু আপনি সেটিংসের মধ্যে গিয়ে নিজের মতো করে নিতে পারবেন দেখে দেখে, যেটা যেখানে দিতে চাচ্ছেন, তাহলে কিন্তু আপনার এটা হয়ে গেল। তো এই বিষয়টা আসলে আমার খুব প্রয়োজন ছিল, আমি আমার এক্সপিরিয়েন্স বা কাজের বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে লেগেছে। আজকে এখানেই শেষ করছি। খোদা হাফেজ, আপনারা ভালো থাকবেন।